আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক পেজের নামটা কীভাবে পরিবর্তন করবেন খুব সহজে মাত্র 1 মিনিটে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিও শুরু করে দিয়েছি, আপনাদের ভিডিও টানাটানি কোনো প্রয়োজন নেই, ভিডিওটা এমনিতেই খুব সংক্ষেপ। যখন আপনারা আপনাদের ফেসবুক আইডিতে প্রবেশ করবেন দেখবেন যে হাতের ডান পাশে উপরে আপনাদের প্রোফাইলটা দেখাচ্ছে উপরেরটা, সেটাই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনারা পেজে চলে যেতে পারেন, অথবা এটা ডান পাশে অ্যারো অপশন আছে, এই পাশেই এই অ্যারো থেকে আপনারা পেজটা সিলেক্ট করতে পারেন। তো আমি এই গোল যে জায়গাটা আছে আরেকটা প্রোফাইল দেখাচ্ছে, সেখানে চাপ দিয়ে আমি আমার পেজে চলে গেলাম। আপনারা আপনাদের পেজে চলে যাবেন। তো পেজে যাওয়ার পর আপনাদের পেজটা এরকম দেখাবে। পেজটা এরকম দেখালে এখন আপনাদের যে কাজটা হলো, এই যে দেখেন পেজের যে প্রোফাইলটা আছে সেখানে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে আমার পেজের প্রোফাইল। আমি আমার প্রোফাইলটা দেখাচ্ছি, কেন দেখাচ্ছি সেটা আপনাদেরকে বলে দেবো। এই যে এখানে যদি খেয়াল করেন, এখন কিন্তু আমার পেজের নাম আছে ওয়াইটি বাংলা। একটু খেয়াল করেন, এখানে আমার পেজের নামটা বর্তমান ওয়াইটি বাংলা। আমি এটাকে চেঞ্জ করে মাত্র 1 মিনিটের ভিতরে আপনাদেরকে দেখাবো। তো এখন আপনারা সময়টাও চালে দেখে রাখতে পারেন। তো আমি এখান থেকে বের হয়ে আমি এই যে ডানে যে 3 লাইন আছে সেখানে আমি এখন ক্লিক করব। এই যে দেখেন হাতের ডান পাশে এখানে কিন্তু 3 লাইন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখেন সেটিং, পাশে কিন্তু সার্চ অপশনের পাশে সেটিং আছে, এই সেটিংয়ে একটা ক্লিক করতে হবে। এই সেটিংয়ে আপনাদেরকে যখন চাপ দেবেন, সেটিংয়ে চাপ দেওয়ার পর আপনাদেরকে এমন ইন্টারফেস শো করবে। এখানে আপনারা উপরে দেখেন সার্চ বার আছে বা সার্চের অপশন আছে, সেখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে টাইপ করবেন নেম লিখে, NAME নেম। তারপর সাথে সাথে দেখবেন নিচে নেম লেখা চলে আসছে। এই যে দেখেন নেম, এখানে একটা ক্লিক করবেন। এই নামের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের পেজের নতুন নাম দিতে বলবে। এখানে নামটা আছে, আমি এই নামটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে নতুন একটি নাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দেবেন, যে নামটা আপনাদের ভালো লাগে, যে নামটা দিতে চাচ্ছেন, সেটা বাংলা বা ইংরেজি যে কোনোভাবে দিতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাক্স ব্রো, কারণ ওয়াইটিটা কেটে দেবো। ওয়াইটি যেহেতু ফেসবুকে কাজ করবো, তাই আমি ওয়াইটি দিতে চাচ্ছি না, তাই আমি ম্যাক্স ব্রো FF লিখে দিচ্ছি। FF লেখার পর নিচে দেখেন এই যে রিভিউ চেঞ্জ আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে যেই আগে যে নামটা ছিল সেটাও এখন শো করবে, আমাকে নতুন যে নামটা দিয়েছেন সেটাও শো করবে। তো এইভাবেই থাকবে, এইভাবে থাকা অবস্থা। আপনি দেখেন এই যে এই নামটা আমি রেখে দিচ্ছি, নতুন দিয়েছি। এখন নিচে আমি এই যে সেভ বাটনটা আছে, সাবমিট, এখানে একটা ক্লিক করব, সাবমিট ফর অ্যাপ্রুভাল। এখানে ক্লিক করার পর এখানে আমি আমার এটা জিমেলটা টুইস্টে ভেরিফিকেশন করা, তাই এখানে আমার জিমেলে একটি কোড গিয়েছে। আপনাদের যদি এখানে কোড না থাকে, ভেরিফিকেশন না থাকে, তাহলে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। তো দেখেন আমি এখন এই যে কোডটা আমার জিমেলে গিয়েছে, সেই কোডটা আমি যখন এখানে বসিয়ে দিচ্ছি, এই যে আমি আমার কোডটা এখানে বসিয়ে দিলাম। কোডটা বসিয়ে যখন আমি এখানে কন্টিনিউ করব, একটু দেখেন এখানে আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে আপনাদের এখানে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা দিয়ে দিলে হয়ে যাবে। তারপর এখানে নিচে আবার দেখেন সাবমিট ফর অ্যাপ্রুভাল লেখা আছে, সেখানে একটা চাপ দিয়ে দিবেন। আমি চাপ দিয়ে দিলাম। এখানে চাপ দেওয়ার পর আপনাদের যে কাজটা এখন কিন্তু পেজ নাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু উপরে একটা বিষয় খেয়াল করেন, এখানে উপরের দিকে দেখেন লেখা আছে ছোট্ট করে 60 ডে, ঠিক আছে। এখানে 60 ডে আসলে কী বলছে, 60 ডেজ। এখানে আপনি 60 দিনের ভিতরে আর নামটা পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ আগামী 2 মাসের ভিতরে আপনি এই নামটাকে আর পরিবর্তন করতে পারবেন না, এটা এভাবেই হবে, ঠিক আছে। 60 দিন পরে আপনার পরিবর্তন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে ব্যাক যেয়ে দেখাচ্ছি আসলে কি নামটা পরিবর্তন হলো কিনা। তো দেখেন এটা আমি কিন্তু আমার এই যে প্রোফাইলটা চলে আসছি, এখানে দেখেন নামটা কিন্তু আগেরটা আছে, এই যেখানে চলে আসছে, শুধু একটু রিফ্রেশ দিতেই চলে আসলে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে নামটা কীভাবে পরিবর্তন করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন। সামনে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাবেন। এখন এখান থেকে যে উপরে দেখেন একটু ক্যামেরা অপশন আছে, সেখান থেকে আপনারা কিন্তু ফটোগুলো চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। সবশেষে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।